6 থেকে 9 জুন পর্যন্ত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচন। 27টি দেশের মধ্যে 21টি দেশের ভোটাররা ভোট দিয়েছেন রোববার। 720টি আসনের এই ভোট লড়াইয়ে বেশ চমক দেখিয়েছে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম ও অস্ট্রেলিয়া সহ বেশ কয়েকটি দেশের কট্টর ডানপন্থী দলগুলোর প্রার্থীরা। আশানুরূপ ফল পায়নি ইউরোপের সোশ্যাল, ধর্মভিত্তিক ক্রিশ্চিয়ান দল, গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো। ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির দলের ফলাফলও ছিল সন্তোষজনক। দেশটি থেকে 76 জন প্রতিনিধি ইইউ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করবেন। এমন ফলাফলের জন্য ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন মেলোনি। È un messaggio che ci arriva dagli italiani, andate avanti. Andate avanti. Io lo colgo come il messaggio di chi vuole dire andate avanti e fatelo se possibile con maggiore determinazione, è un segnale che capisco, è un segnale che sono... নির্বাচনের ফলাফলে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর দল, কারণ দেশটির ডানপন্থী নেত্রী মেরিন লে পেন প্রতিষ্ঠিত ন্যাশনাল র্যালি দলের প্রার্থীরা ম্যাক্রোর দলের চেয়ে দ্বিগুণের বেশি ভোট পেয়েছে। এই অবস্থায় চিন্তায় পড়ে গেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, যাকে নিজ দেশসহ গোটা ইউরোপ এবং বিশ্বে ফ্রান্সের অবস্থানের জন্য হুমকি হিসেবে দেখছেন তিনি। দিয়েছেন আগাম ভোটের ঘোষণাও। সে অনুযায়ী দেশটিতে প্রথম ধাপে ভোট হবে 30 জুন এবং দ্বিতীয় ধাপে ভোট গ্রহণ 7 জুলাই। Les partis d'extrême droite qui ces dernières années se sont opposés à tant d'avancées permises par notre Europe, qu'il s'agisse de la relance économique, de la protection commune de nos frontières, du soutien à nos agriculteurs, du soutien à l'Ukraine, ces partis progressent partout sur le continent. এদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনের পাশাপাশি বেলজিয়ামের কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন দেশটির জনগণ। দুটোতেই কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আলেকজান্ডার দ্য ক্রো। নির্বাচনে তার দলের চেয়ে বেশি ভোট পেয়েছে দেশটির উগ্র ডানপন্থী দল। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।